আজকে চিড়িয়াখানায় গিয়ে বাঘ, কুমির, জিরাফ, বানর মামাদের সাথে খেলা করে আসলাম। সবই দেখাবো আজকের এই ভিডিওতে। সো আর ইউ গাইস রেডি? আমি জুড়ে সারা বাংলাদেশ। আমাদের আজকের চিড়িয়াখানায় যাওয়ার প্ল্যান কিভাবে হয় জানেন? চলুন সেটা দিয়েই শুরু করা যাক। সৌরভ, চলো ঘুরে আসি। কই যাবা? চিড়িয়াখানায় যাই, চলো। জোতে? হ্যাঁ। কয়টা বাজে এখন? 3টা। তোমার কাছে কয় টাকা আছে সেটা বলো। আমরা চিড়িয়াখানায় যাওয়ার জন্য এখন শাহবাগে আসছি। শাহবাগে আসি না, ঠিক শাহবাগে ছিলাম, শাহবাগ থেকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমরা এখন চিড়িয়াখানায় যাবো। গাড়ি আছে, দাঁড়াও, রাস্তা দেখে পার হই আমরা। হ্যাঁ, আমরা কি বাসে যাবো না মেট্রোতে যাই? তাহলে আমাদের সময় বাঁচবে। ওকে, মেট্রো শাহবাগ মোড়টা একটু ঘুরে দেখা দাও। এদিক দিয়ে যাই উঠি আমরা, তাহলে মেবি আমাদের জন্য সুবিধা হবে। ওকে, চলে আসো চলে আসো। হঠাৎ করে চিড়িয়াখানায় কেন? হঠাৎ করে চিড়িয়াখানায় এই কারণেই যাওয়া ভাই, কি করবো, কোনো কাজ নেই আমাদের, আজকে ক্লাসও নেই, বোরিং ফিল, পুরাই বোরিং লাগতেছে ভাই। রমনা পার্ক আপনারা অনেকেই জানেন যে কেন বিখ্যাত। আমি মনে করি আমাদের দুইজনের জন্য আপাতত রমনা পার্ক বেস্ট না। রমনা পার্ক, রমনা আমাদের জন্য বেস্ট হবে না। রমনাতে সব নিব্বা নিব্বি ভাই, এখানে কাপলদের অনেক ক্রাউড। আর হচ্ছে ইসে ধানমন্ডি লেকেও যেতে পারতাম, কিন্তু ওইখানেও যেখানে যাই ওইখানেই হচ্ছে মানে কাপল আর কাপল। আজকে একটু নিরিবিলিতে আজকে বিকেলটা উপভোগ করবো। চিড়িয়াখানা একটু গ্রামীণ পরিবেশ দরকার এই যানজটের শহরে। চিড়িয়াখানা আমাদের ভাই ব্রাদার আছে, হ্যাঁ, বান্দর আছে, হ্যাঁ। তোমার আম্মু তোমাকে বান্দর বলে না? ভাই আম্মু আমার কত কিছু যে বলে, এইসব তো সব সময় ক্যামেরার সামনে বলা যাবে না ভাই, অন ফুটেজে এগুলো বললে পরে পাবলিক তো। চিড়িয়াখানা যাবো, চিড়িয়াখানা যাওয়ার জন্য চলে আসছি মেট্রো স্টেশনে। এটা হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন, রাইট? ইয়েস। তো এখান থেকে আমরা যাবো কোথায়? আমরা যাবো মিরপুর 10। মিরপুর 10 থেকে আমরা 1 নম্বর হয়ে মানে মিরপুর গোল চত্বর দিয়ে আমরা চলে যাবো। আর ভাই শাহবাগ এমন একটা জায়গা, এইখানে আন্দোলন 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 লাগেই থাকে, মানে আন্দোলনের জন্য বিখ্যাত। ওকে, এখন মেট্রো স্টেশনে আসছি, এখান থেকে টিকিট নিয়ে আমরা চলে যাবো মিরপুর 10-এ। ইয়েস, 10 থেকে তারপর রিক্সা নিয়ে, 10 থেকে আমরা একটা রিক্সা নিয়ে চলো টিকিট কাটা যায়। ইয়েস, চলো। ট্রেনটা এদিকে বুথ থেকে কাটবা? হ্যাঁ, এখান থেকে। আমরা দুজনেই বুথের সামনে দাঁড়িয়ে আছি। ওইটা ফ্রি আছে, দাঁড়াও হয়ে গেছে। আরেকটা কথা, তোমরা অনেকেই বলতে পারে চিড়িয়াখানায় যাচ্ছে, এটা দেখার কি আছে? একদমই স্কিপ করবে না। তোমরা যারা আগে গিয়েছিলে তাদের জন্য দেখার অনেক কিছু আছে, আর যারা যাওনি তাদের জন্য তো দেখার, পুরোটাই তাদের জন্য দেখার। স্কিপ করা ভাই, ওইখানে গেলে জুলফিকার রিয়াদের হ্যাঁ যে পার্টনার আছে ওরে পাবো, আর রিয়া তুমি স্কিপ করবে না ভাইয়া, এটা তোমার জন্য স্পেশালি। তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই স্কিপ করবে না। আর এখন টিকিট কাটবো আমরা এখান থেকে। আচ্ছা, আমরা যাবো হচ্ছে একক টিকিট না? একক না তো, দুজন না? না না, দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, ওকে, দাও। মিরপুর 10 টিকিট সংখ্যা ঠিক আছে ভাই, আমার টাকা নিয়ে গেছে, এখন দেখবা টিকিট আসবে এখান থেকে, আমাদের টিকিট আসবে, টাকা নিয়ে গেছে এখান থেকে। এই যে 2টা টিকিট আসছে, নেন একটা কেন? এই যে 2টা, আর টাকা ব্যাগ দিয়ে দিচ্ছে। দেন ও গ্রান ওই এটার ফুড ভাই, এই ভিডিও দেখা কেউ আবার মনে করেন না যে জীবনে ফার্স্ট টাইম মেট্রোতে উঠতেছি। ভাই আমার মেট্রোর আছে সব, দেখো অনেকে বলতে পারে যে মেট্রোতে ফার্স্ট টাইম উঠলে যা হয় আর কি। আমার মেট্রো এটা ভাবার কোনো কারণই নাই, কারণ মেট্রোর কার্ডে ফার্স্ট টাইম না। এদিকে চলে আসে। ওকে, আমরা আমাদের কার্ডটা শো করলাম। এখন কোথায় যাব? কমলাপুর উত্তরা, এদিকে। আমরা এখন যাবো মিরপুর 10। মিরপুর 10 যা। মিরপুর 10-এ যাওয়ার জন্য আমরা মেট্রোতে যাচ্ছি না, এটা মাছ বাজারে যাচ্ছি। দেখবা তুমি পাবলিকের ক্রাউড। আজকে মনে হয় না তো ক্রাউড আছে দেখে।
কি মনে হয় তোমার কাছে? হতেও পারে, নট শিওর, হতে পারে। বাট আজকে একটা গভর্নমেন্ট ছুটি আছে, ও হলিডে। হ্যাঁ হ্যাঁ, আজকে বিশেষ করে আমাদের মতো যারা আজের এই স্টুডেন্ট আছে তারা সবাই বাসায়, বাট আমরা দুই হতচ্ছাড়া বাসায়, মন থেকে না আমাদের। গাইস, আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলকে ভবঘুরি রাব্বিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের দুইজনের ভিডিও সুন্দর করে একটা ভালোভাবে রিল্যাক্সে দেখতে পারেন। আর অবশ্যই বেল আইকনটি অন করতে হবে, না হলে কিন্তু সবার আগে আপনি ভিডিওটা পাবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভবঘুরি রাব্বি অফিসিয়াল ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। ভিডিও, তুমি যদি টিকটকার অপু হতে চাও, বেটার অপশন এইটা। আমি এই জায়গায় পাবলিক কমার্স আমরা এখানেই দাঁড়াই। আমি BMW কিনতে চাই না ব্রো। না সরি, BMW না, কি জানি কিনছে, ল্যাম্বরগিনি। ইয়া, আমি ল্যাম্বরগিনির মালিক হতে চাই না। ফার্স্ট হচ্ছে তোমার সেলস রেসপেক্ট, ওটা যদি না থাকে তোমার ল্যাম্বরগিনি না, তুমি যদি বিল গেটস হও তোমার কোনো মর্যাদা থাকবে না। ওকে, সো দেখতে থাকেন, চলে আসছি মেট্রো স্টেশনে, আসবে আমরা উঠে পড়বো, দেন মিরপুর 10 দেখা হবে। সবাই নামে এইটা কি ছিল ভাই? ও বিশ্বযুদ্ধ শেষ করে আসছি, শর্ট টাইমে চলে আসছি মিরপুর 10। এখন এখান থেকে একটা রিক্সা নিয়ে আমরা চলে যাব কোথায়? আমাদের গন্তব্যস্থল আমাদের চিড়িয়াখানা, যেখানে আজকে একটা অজানা একটা না সরি অনেকগুলো অজানা জিনিস আপনাদেরকে দেখাবো। কেন চিড়িয়াখানায় যাবেন সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো। পাঁচ করে বের হয়ে যাও, দিয়ে বের হয়ে যাও, পাঁচ না দিয়ে বের হয়ে যাও, হ্যাঁ কাট দিয়ে বের হয়ে যাও। আর যারা এর আগে চিড়িয়াখানায় গিয়েছেন তারা ওই ভিডিওটা দেখবেন, কারণ আশা করি আমি এবার যেটা দেখাতে চলে ভাই দেখেন এইসব কি দেখতে পাচ্ছেন, মানে যে সিরিয়াল, তাও ভাগ্যিস আমরা সিরিয়াল পাইনি। হ্যাঁ কপাল ভালো না, আমি বলতে এখন নিচে যাব, নিচে গিয়ে একটা রিক্সা নিব, সো স্কিপ করবেন না একদম। কত আসো মিরপুর 10 থেকে তোমরা এই মুহূর্তে আমরা আছি মিরপুর 10 থেকে, যদি তোমরা আসতে চাও তো মিরপুর 10 এর এখান থেকে বাসও আসতে পারো, অথবা ডিগ্রি মিরপুর দিয়ে অথবা চিড়িয়াখানায় তো বাস যায় ভাই। হ্যাঁ চিড়িয়াখানা তোমার আয়াত, আমরা যেহেতু মেট্রো রেল নটছি 10 এ নামছি, তো 10 থেকে এখন হচ্ছে একটা অটো নিয়ে 50 টাকা ভাড়া, 50 নিচে মামা ভাড়া চাই বেশি, আমরা মোলামুলি করে 50 হয়ে গেছি। 50 টাকা কাইন্ড অফ মাছ বাজার মিরপুর 2 তে। আমার ভালো লাগে। গাইস, আমরা কিন্তু চলে আসছি চিড়িয়াখানায়, এখন হচ্ছে টিকিট কাটবো, এখানে টিকিট কাটা লাগে জনপ্রতি মনে হয় 50 টাকা না? ইয়েস, আচ্ছা 50 টাকা করে, দুইটা টিকিট নেই। ভাই দুইটা টিকিট দিন, দুইটা টিকিট দিন। শো করো, দুইটা টিকিট নিলাম, কি করো না? দুইটা টিকিট 50 100 টাকা, 100। তো এখন ভিতরে যাব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভবঘুরি রাব্বি। আমি রাব্বি হাসান আজকে আসছি কিন্তু বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। শুধু আমি এখানে, আমার সাথে আসছে কিন্তু আমার ফ্রেন্ড সৌরভ। আর আজকে আমরা কি দেখাবো আপনাদের জানেন? অনেক কিছু দেখাবো। জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আপনারা যা চিড়িয়াখানার কথা শুনে ভাবছেন ও চিড়িয়াখানা, নো, চিড়িয়াখানা হইলেই হবে না। চিড়িয়াখানায় নতুন নতুন কি অ্যাড হয়েছে সবই দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। আমার সাথে আছে আমার বন্ধু সৌরভ। সৌরভের সাথে আপনাদের পরিচয় করাই দিই, নিশ্চয়ই আপনারা অনেকেই যারা আমার পরিচিত আছেন সবাই চিনেন, হচ্ছে আমার খুবই ক্লোজ বন্ধু। আমরা আজকে আমাদের ক্লাস নেই, সো বোর হচ্ছিলাম, তো কোথায় যাবো চিন্তা করলাম, চলে আসছি জাতীয় চিড়িয়াখানায়। তো সৌরভ কিন্তু তার সঙ্গী খুঁজে পেয়েছে একটা কালো বানর,
আরো কি কি ভাই, খুঁজে পাই সবই দেখাবো ভাই। আজকের এই ভিডিওতে। তো চলুন বানর ছাড়া আরো কি কি আছে দেখা যাক। এটা হচ্ছে পুরো চিড়িয়াখানার একটা ম্যাপ এখানে দেওয়া আছে। এটা ঢুকলেই আপনারা এখানে দেখতে পারবেন এই ম্যাপটা কতটুক বড়, কি আসার বিষয় সবই এখানে দেওয়া আছে। আমি যে বলছিলাম আপনারা যারা চিড়িয়াখানা আসছেন তাদের জন্য দেখার অনেক কিছু আছে। একটা হরিণের বাচ্চা হয়েছে নতুন, দেখছেন? এটা কিন্তু আপনারা দেখেননি। সো এই ভিডিওটা যদি মিস করতেন বা স্কিপ করতেন অবশ্যই হরিণের বাচ্চাটাকে মিস করতেন। সো আমি কিন্তু একটা নতুন জিনিস দেখাইছি, শুধু এইটা না আরো অনেক নতুন নতুন জিনিস দেখাবো, দেখতে থাকেন। ধূমপান নিষেধ, আমরা ধূমপান করি না, এটা আমাদের এইসব এগুলো আমাদের জন্য। এই যে কুলু বানর, এই যে আপনারা কিন্তু এই একটা জিনিস ভালো যে কোন জায়গায় কি আছে এরকম মানে করা আছে, উল্লেখ করা আছে। সো আমাদের জন্য ঘুরতে সুবিধা হবে, দেখে মজা পাওয়া যাবে। সো বানর পল্লী, রেসাস বানর, ভারবেট বানর, অনেক এখানে লেখা আছে এখানে কি কি প্রজাতির বানর আছে সবই দেখতে পারবেন। জুলপিকার, তারপর রাব্বি, No, ma'am. রাব্বি, No, no, no. বহুগুড়ের রাব্বি। আর দেখো দোস্ত, ওইটার কালার আর তোমার হুডির কালার পুরাই সেম। সো ওটা রাব্বি। তোমার সাথে মিলে মিয়া, ওটা ব্ল্যাক, তুমিও ব্ল্যাক পরছো। না, ওটা অফ হোয়াইট আর তোমার হুডিও অফ হোয়াইট। ওটা তোর জন্য বেশি বেশি করে রাখছে, দেখ। আমি নীরবে বসে আছি, নীরবতা পালন করছে, একাকিত্বে ভুগছে। এই সাইডে ক্রাউড করে। দোস্ত, এই দেখ আনমনে কি সুন্দর গায়। মাইক্রোফোনটারে টান মারে। দেখো কি সুন্দর। হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? আই এম ডিপ অন ভিডিও। হেই দেখ রিয়াদ, চিড়িয়াখানায় এসে তোরে খুঁজে পাইছি। যদিও তুই এই মুহূর্তে নোয়াখালী থাকোস, তোর আর মিস করি নাই। ইয়া, আজকে তোরে মিস করার কথা ছিল। হাউ আর ইউ? আর সামনে নিতেছি না, আমার মাইক্রোফোনের টান মেরে নিয়ে যাবে। ও তোমার পাত্তা দিচ্ছে না। দেখো কি সুন্দর, ওই যে গ্রামের চায়ের দোকানে বুড়া কাকার বই এমনি এমনি চুলকায় না, ওই যে বাচ্চা দিচ্ছে দেখো। ছোট দেখ 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 দেখ, দেখ পিচ্ছিটার মধ্যে কেন, দেখ সারা ওদের নাম কেড়া দিছে বানর পুরাই। দোস্ত, তুমি কি খাবা না? এই দেখ, যেখানে যাবি এখানে কাপড় পাবি। দেখ সারা বানরও প্রেম করে, ওই দেখ কি সুন্দর। বানরেরও প্রেম হয়, কিন্তু আমার মতো অভাগের প্রেম হয় না। হ্যাঁ, বসন্ত আসে বসন্ত যায়, তবু কিন্তু তুমি বন্ধু, আসো না। তুমি আসো না। কেন আসো না? এইখানে সাপ আছে, রাইট সৌরভ? Yes. এখানে সাপ আছে, আরো অনেক কিছু আছে। আমরা যেহেতু চলে আসরে আজান দিচ্ছে, তো বুঝতেই পারছেন টাইম শর্ট। আমরা এখন ময়ূর দেখতে যাচ্ছি। ময়ূর বেশেতে সজন রাধিকা, গানটা যেন কি কৃষ্ণ আইলা। কৃষ্ণ আইলা রাধার গুঞ্জে ফুলে পাইলা আচ্ছা, আজান দিচ্ছে দোস্ত, আমরা এখন সরি। এই যে হচ্ছে হ্যালো ময়ূর পঙ্খী, দেখা যাচ্ছে কিনা আসলে ওয়াও, দেওয়া ক্যামেরায় দেখা যায় না। অ্যাকচুয়ালি ময়ূর যে তার প্রথম মেলে এইটি এখনই দেখা গেল। দেখতে পাচ্ছেন? ও দেখা যাচ্ছে। তুমি যদিও এই ময়ূর খুঁজে পাও, কিন্তু তোমার ময়ূরকে খুঁজে পাবে না। আমার লাগবে না। আজকে যদি আমার লাইফে একটা ময়ূরই থাকতো তাহলে আমি এই ময়ূরকে দেখতে পারতাম না। আমার এরকম সুন্দর ভালো একটা ওয়েদার ফিল করতে পারতাম না। এটা মনে হয় জলহস্তি আছে। এটা কি ব্রয়লার? এটা হোয়াইট। কি ব্রয়লার? হ্যাঁ, আচ্ছা, ব্রয়লার চাষ করে নিশ্চয়ই এখানে ওই যে ওদের বাঘ আছে বা ই আছে। মুরগি না, এটা ময়ূর। সাদাটা? সাদাটা ময়ূর। সাদা ময়ূর? ও হ্যাঁ খেললা দোস্ত, আমি নোয়াখালীর ভাষা বুঝি না, সিরিয়াস। আমি নোয়াখালী, কিন্তু অরিজিনাল নোয়াখালীর ভাষা আমি বুঝি না। বাট হি ইজ রিয়েল নোয়াখালী। আমি নোয়াখালী, তোমাদের দেশে টাকারে জানি কি বলে। আমি তুই দোস্ত জেনো যদি না জানার বান করো। নো নো নো, বেটা আঙ্গুর দেশে, সরি আঙ্গুর নোয়াখালীতে টেয়ারে কি টাকারে কি হবে? টিয়া। টেয়া টেয়া টিয়া, ও আচ্ছা। টিয়া, এই যে হাসতে এই হাসতে। সাইডে হচ্ছে
জলহস্তি আছে এদিকে, শুধু জলহস্তি না, এদিকে হচ্ছে লোনা পানির কুমির। কুমির একবার ছোট একটা কুমির, ভাই ছোট্ট একটা কুমির, ওটা দেখবাও না। ঠিক আছে, না না ছোট্ট কুমির, বড় দুর্গন্ধ। তোমার কাছে কি সুঘ্রাণ লাগবে? ওই যে কুমিরটা শুয়ে আছে, চলো। কুমিরকে ডিল ছুটবে না, তাহলে কি ভালোবাসা ছুটবে? ওই যে মদ খায় মাতালের মতো ঘুমায় থাকে, পাবলিক এসে বিনোদন পাবে। রোজ আবার চিন্তা করছে ওদের আম্মু করে ক্যামেরাটা মুখে নিল, গোসল করে উঠছে, চলো। এইটা গোসল দিয়ে উঠে, তাহলে ও ময়লা করলে কি কোন অবস্থায় থাকে? ফ্রেশ জলহস্তি। যারা বাস পাখি দেখেননি, কেন তোমরা না ওই ওই যে অনেকগুলো আছে, ওই যে একটা দুইটা। ও মাছ না, মাঝে মধ্যে গুড়া মাছ দেয়। গুড়া মাছ খাওয়া ভালো তো। হ্যাঁ দোস্ত, yes. সাদা কাক দেখছো কখনো? হাই ও না পলাইছে। নো এটা তো কালা ছিল। এই ভাই সাদা কাক তুমি যেটা মেন করছো ওটা আমার এলাকা। এটা আনকমন, আশা করি আপনারা যারা এর আগে আসছেন। ভাই এটি সবই কমন। এটা কি জানো, ঢাকা শহরের জাতীয় পাখি ইয়া, কাউয়া। আরো অনেক কিছু আছে, এই যে শঙ্খচিল, শঙ্খচিল আছে, ভুবনচিল। ও তো এই বাবাগুড়ের আব্বি এখন ভুবনচিল দেখাবে গাইস। আমার সাথে মিলে। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। তারপরে এই সাইডে তোমার জিরাফ আছে। কই দোস্ত, আমি জিরাফ অনেক আগে দেখছি, চলো। এটা হচ্ছে ইম্পালা। হরিণের বিস্তারিত, চাইলে স্ক্রিনশট দিয়ে তারপর ভালোভাবে পড়তে পারেন, আমাদের এত বিস্তারিত বলার সময় নেই। আই মহিষ, না না মহিষ না, ও ওই যে হ্যাঁ ইরিগি গাধা। মহিষ আছে, ভেড়া আছে, গাধা আছে। গাধা এটা কাকে মিন করবা? না, আমি কাউকে মিন করতে চাই না, কাউকে ছোট করতে চাই না। এই গাধাটা না পুরোপুরি আমার মতো, বুঝছো? ওটার সাথে আমার যায়। না না, ওটা সাদা গাধা ব্রো। আমি কি ওই যে আরো অনেকগুলো গাধা। ওই যে ওটা দেখছো না, ওটা আমার গাধাদের হারিয়ে যাওয়া খালাতো ভাই। হ্যাঁ, গাধাদের কাজই হচ্ছে এইভাবে খাওয়া, কোনো কাজে না। ওটা আমার হারিয়ে যাওয়া খালাতো ভাই। দেখছো সেনাবাহিনী এসছে। ও আরেকটা জিনিস, আপনার যারা হচ্ছে নিরাপত্তা জনিত কারণে যদি না আসতে চান, যে না এই টাইমে সরকার যেহেতু আমাদের হয়েছে, তো যদি না আসতে চান, আপনাদেরকে একটা জিনিস বলি, এইরকম সেনাবাহিনী গাড়ি কিন্তু টহল দেয়। সো চিড়িয়াখানার সেফটি ভিতরে নিয়ে কোনো আসার টেনশন পরে নাই, সেফটি নিয়ে কোনো ভয় পাবেন না। আশা করি আগের মতোই এসে ঘুরতে পারবেন। কি সব গাধা, হ্যাঁ? কালা গাধা, লাল গাধা, নীল গাধা, সব গাধাই আছে এখানে। মানে স্বপ্নপুরীর দেশে এখন সব গাদা, গাদার পুরি। এক নম্বরের নোয়াখাইলা। সো ওর সম্বন্ধে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা ভাই আমি বলছি, আমি নোয়াখাইলা। কমেন্ট বক্সে, আমার কমেন্ট বক্সে বলতে পারেন। মানে নোয়াখালী, তুমি রাব্বি শোনো, তুমি যদি নোয়াখালীর নিয়ে টল করতে যাও, পরে তুমি নিজেই টলের শিকার হয়ে যাবে। না আমি নোয়াখালীর নিয়ে অ্যাকচুয়ালি শুধু নোয়াখালীর হলেন যদি তোর ধরে বুঝতি, তুই রাব্বি হুরা হমসি যাবি, হুরা হমসি যাবি। নোয়াখালী যে বুঝতে পারছেন আপনারা। সব অনেকদিন পর আসতো। ও ওটা বাচ্চাও দিচ্ছে আবার। হ্যাঁ, বাচ্চাদের আলাদা রাখছে। সুন্দরবন না যায়, সুন্দরবনের ফিল। হ্যাঁ, চিকের মধ্যে কি পান্তা পাতে ঘি। সো গাইস, আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের জাতীয় চিড়িয়াখানার হাতি দিয়ে? পরিদর্শন। এবং না শুধু হাতি নাই, যে এখানে হাতি আছে, হাতি তো কমন, আমাদের যেটা ঢাকা শহরেও দেখা যায়। চাঁদাবাজির জন্য হাতি বেস্ট। চাঁদাবাজির জন্য হাতি দিয়ে চাঁদাবাজি করেছে। সো
আমরা এখন যাচ্ছি এখানে একটা জাদুঘর আছে, জাদুঘর হচ্ছে আপনার গন্ডারের চামড়া বা আরো অনেক কিছু আছে, কি কি আছে সেটাই সঙ্গনী সাপ, সঙ্গনী সঙ্গীনের জন্য সঙ্গনী। সো সাপ দেখার মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করব। সবাই আমাদের সাথেই থাকবেন, যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরস্থল থেকে আমার বিদেশ নো বিদেশে আমার ভালোবাসা, কি বলে এটাকে, যে আমি তো এখন লাভ, তোমার ভার্জিন ভালোবাসা, তাদেরকে আমার ভার্জিন ভালোবাসা। আর যারা যারা ভাই তুমি পৌঁছবা এটা বললে তোমাদের ভালোবাসি না, যাও তোমাদের জন্য আর ভিডিও বানাবো না। সো এখন চলে আসছি হচ্ছে জাদুঘরের সামনে। এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে, এখানেও ঢুকতে 10 টাকা লাগবে, তার মানে হচ্ছে এখানে নিচে 50, এখানে 10, 60 টাকা, 60 টাকা যোগ টিকিট কেটে নিয়ে যা। এটা হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হবে, আচ্ছা দুটো টিকিট দিবা। ওকে টিকিট ডান, 10 টাকা করে। সো জাদুঘরে কি আছে সেটাই হচ্ছে দেখার বিষয়। এখানে হচ্ছে চিড়িয়াখানা, ইন্দ্রিয় জাতীয় এখানে কি আছে, এখানে ও তিমির কঙ্কাল, কাঠ দিয়ে, যে কঙ্কালটা হচ্ছে কাঠ দিয়ে বানাইছে, এখানে হচ্ছে তিমির একটা কঙ্কাল বানাইছে কাঠ দিয়ে, এটা আসল কঙ্কাল হইলে ঠিক ছিল। দেখা যাক ভিতরে আরো কি আছে। রাজা হাঁস আছে এখানে, উল্লুক, তারপর হচ্ছে উল্লুক, তারপর এখানে আছে আপনার ম্যাকাও পাখি, এটা ম্যাকাও কয়েকটা প্রকার আছে, হনুমান কুমির আছে। আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে গন্ডারের চামড়া, দেখছেন? আসলে যে কথা অনেকে বলে না যে তার চামড়া হচ্ছে গন্ডারের চামড়া, মারলেও কাজ হবে না, দেখছেন কি মোটা, এই চামড়ায় যদি মারে তাহলে ব্যথা পাবে জীবনে। সাপ আছে, সাপের জাদুঘরে যা থাকার কথা তাই আছে। রয়্যাল বেঙ্গল টাইগার আছে, অস্কার এটা কি ফিশ? ওকে আচ্ছা তুমি পুরোটা নিয়ে আসো ভিডিওতে। এইগুলো মনে হয় এখানকারই, যেগুলা মারা যায় সেগুলাকে এখানে জাদুঘরে এনে সংগ্রহ করে। চিতাবাঘ, ঘড়িয়ালের চামড়া। ভাই এখানে আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি চিনি না, জানি না। রয়্যাল বেঙ্গল টাইগার, রূপচাঁদা মাছ। এদিকে আসো, তোমার একটা জিনিস দেখে, এদিকে আসো। এটা সুন্দর, মানে এটা যেখানে সংরক্ষণ করছে এই জায়গাটা সুন্দর। শিম্পাঞ্জি, জিরাফ, ওই সৌরভ, সামুদ্রিক কচ্ছপ কত বড় হয় দেখছেন? বের হই, এদিকে আসো। তোমার ফিশ দেখি, একটা জিনিস দেখে আসো, কি তোমার বাঘের চোখ পিঙ্ক কালার। ওইটা হয়তো পরে এক্সট্রা চোখ লাগাইছে। এখানে তাজা মাছ আছে ব্রো। ভাই ওইটা দিয়ে কি আমাকে তোমার ইয়ে করতে দিবে? এটা হচ্ছে গোল্ড ফিশ। এটা কি অ্যাকচুয়ালি গোল্ড? ভাই বাংলাদেশে এখন গোল্ডের যে দাম, এক কাজ করি চলো তাহলে আমরা এগুলা নিয়ে সেল দিয়ে দিই। টাইগার কাপ, মিনার কাপ, মিনার কাপের ছোট ভাই টাইগার কাপ এটা। তারপরে আছে হচ্ছে এটা কি, অ্যালবিনো টাইগার। এটাও কাপ, এটা কাইন্ড অফ পাঙ্গাসের মতো দেখতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে এটাও পাঙ্গাসের মতো। এটা দুইটার নামে শাক। কি? অ্যাঞ্জেল ফিশ, এই যে অ্যাঞ্জেল সাদিয়া, ও জোস। অ্যাঞ্জেল সাদিয়া দেখছেন? ভাই অ্যাঞ্জেল সাদিয়া নাদিয়া কত কিছু অ্যাঞ্জেল হয়, মানে মাছের মধ্যে অ্যাঞ্জেল। সিলভার ডলার। তারপরে আছে হচ্ছে ওয়াও জোস। পিরানা। ইয়েস ব্রাদার। এই তুমি এই দেখছো
এই পুরো মাছটা তুমি এমনি না ভাই, এটা দিয়া এটা খালি আছে, গাপ্পি নেই। ওইটা গাপ্পিটা কোথায় জানি গাপ্পি মেরে বসে আছে। ও কুমির মাছ। ও দোস্ত, এই মাছটা না দেখায় যে ইসের মতো অনেক বড় হয়। বড় আছে, এটা ছোট প্রজাতি। এটা কি জীবিত? রেড বেল, ইয়া। কাজ হবে না, ও নড়বে না, ও শুয়ে আছে। অস্কার, এটা তো দেখলাম ওইখানে। তারপর সাগর, ও সাকা ফিশ, যারা হচ্ছে- বুড়িগঙ্গা, এটা বুড়িগঙ্গা। আমার মনে হয় বুড়িগঙ্গা থেকে এখানে আসছে না, এইখান থেকে বুড়িগঙ্গা গেছে। এখান থেকে বুড়িগঙ্গা গেছে। জেব্রা তেলাপিয়া। ভাই এটা নিয়ে ফিশিং বলে। ক্যাটফিশ। জাদুঘরে 10 টাকা তো ঠিক আছে, অন্যরকম দেখার মতো। এটা অ্যাকচুয়ালি তো অনেক প্রকার মাছ আছে, ওই যে যেগুলো বেবিদের হয়তো জন্য, আপনার- বেবিদের জন্য পারফেক্ট। ও কুমির, কচ্ছপ। সরি কচ্ছপ, কুমির না এটা। কচ্ছপ, সরি মাই মিস্টেক। যারা হচ্ছে ইসে আসতে চান, আমার মনে হয় না যে এরকম এখানে দেখার কিছু আছে ভিতরে। ও না, এটা দেখানো হচ্ছে। সো এখানে কি আছে? কিছুই নাই। এটা তোমার মতো, বুঝছো, সবই আছে। জেব্রা তেলাপিয়া এক জায়গায় দেখছি, এখানে আরেক জায়গায় একই জিনিস 2-3 টাকা দিয়ে। আচ্ছা, কমেন্ট। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর কি আপনারা যারা এসেছেন, মানে তারা কি আনকমন দেখলেন আমার এই ভিডিওতে সেটাও জানাবেন, আর কি দেখলেন না সেটাও জানাবেন। যারা আসেননি, আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে ভাই আমি পারেন। মেয়ে দেখি নাই। কিন্তু আমার মনে হয় না এই তোমার জাদুঘরে ভিডিওতে আমি মেয়ে দেখি আসার নাই। কোনো কারণ আছে, কারণ এই জাদুঘরে ওরকম কিছুই নেই দেখার মতো। তবে এই দেখছেন পিছে কি সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ, যেটা আমার মন কেড়ে নিয়েছে। তবু তুমি কেড়ে নিতে পারলে না, সুন্দরী। ওকে, সবাই ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পান। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর আমার সাথে যদি নোয়া খেললে বেশি বেশি দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। So যদি guys, দেখতে চাস তাহলে সুন্দর করে টিভি দিবি, বুঝছো, টিভি দিলে তোরা ভিডিও হয়ে যাবি। এরো এরো বেশি বাচ্চা সাবস্ক্রাইব ব্রো, বলো নোয়া খেলি। খুশি তো এমনি করে মারি দিবি, বুঝছি, তাহলে ভিডিও হয়ে যাবি। সবাই ভালো থাকবেন গাইস, আল্লাহ হাফেজ, টাটা। আমি জুড়ে সারা বাংলাদেশ।